আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এসএসসি ত্রিকোণমিতির 7.1 চ্যাপ্টারটি স্টার্ট করব। তো শুরুতেই আমরা ত্রিকোণমিতিক অনুপাতসমূহের মান নির্ণয় করব, অর্থাৎ আমাদের অনেক বড় বড় অ্যাঙ্গেল দেওয়া থাকবে, এইগুলোর আমরা মান নির্ণয় করব। তো এই মানগুলো নির্ণয় করার জন্য আমাদেরকে কয়েকটা স্টেপ ফলো করা লাগবে। কয়েকটা বলতে 3টা স্টেপ ফলো করা লাগবে। যেমন শুরুতে আমাদের যেই ত্রিকোণমিতিক অনুপাতের অ্যাঙ্গেলটা থাকবে তাকে n/π/2 প্লাস মাইনাস থিটা আকারে প্রকাশ করা লাগবে। পরবর্তীতে আমরা চতুর্ভাগের হিসাব করব। চতুর্ভাগের হিসাবটা হচ্ছে এরকম, এটারে বলা হয় প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ হবে। সেকেন্ড চতুর্ভাগ বা দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা এবং কোসেক থিটা পজিটিভ হবে। তৃতীয় চতুর্ভাগে ট্যান থিটা এবং কট থিটা পজিটিভ, এবং চতুর্থ চতুর্ভাগে কস থিটা এবং সেক থিটা পজিটিভ। তো এটা আমরা আরেকটা ভাবে মনে রাখতে পারি, যদি কারো উল্টাপাল্টা হয় মনে না রাখতে পারলে, অল স্টুডেন্ট টেক কেয়ার, এই কথাটির মাধ্যমে আমরা এটা সহজেই মনে রাখতে পারি। অল মানে সবাই পজিটিভ, এস মানে সাইন থিটা এবং কোসেক থিটা পজিটিভ, টি মানে ট্যান থিটা এবং কট থিটা পজিটিভ, সি মানে কস থিটা এবং সেক থিটা পজিটিভ, সি মানে নট কোসেক, সি মানে কস থিটা এবং সেক থিটা পজিটিভ। তার পরবর্তী স্টেপে আমরা যদি এন এর মানটা জোড় দেখি তাহলে কোনো পরিবর্তন হবে না, আর এন এর মান যদি বিজোড় হয় তাহলে সাইন থিটা হয়ে যাবে কস থিটা এবং ভাইস ভার্সা, অর্থাৎ কস থিটা হয়ে যাবে সাইন থিটা। আমরা উভমুখী তীর চিহ্ন দিয়ে এটা বুঝিয়েছি, সাইন থিটা যদি থাকে তাহলে কস থিটা হবে, কস থিটা হলে সাইন থিটা হবে। যথারীতি সেক থিটা থাকলে কোসেক থিটা, এবং কোসেক থিটা থাকলে সেক থিটা, ট্যান থিটা থাকলে কট থিটা, এবং কট থিটা থাকলে ট্যান থিটা। আরও কয়েকটা নিয়ম আমরা একটু খেয়াল করি। সাইন থিটার সাথে যদি মাইনাস থাকে তাহলে ওটা বাইরে বের হয়ে আসে। একইভাবে ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা এবং কোসেক থিটার জন্য সেম কথা প্রযোজ্য, অর্থাৎ মাইনাস থাকলে সে বাইরে বের হয়ে আসবে। শুধুমাত্র কস থিটার ক্ষেত্রে মাইনাসটা উঠে যাবে এবং সেক থিটার ক্ষেত্রেও মাইনাসটা উঠে যাবে। তাহলে আমরা এটা প্রথমে আমরা একটা উদাহরণ নিচ্ছি, কট 765 ডিগ্রি। এটাকে আমরা যদি এই নিয়মে করতে চাই তাহলে যেভাবে করব, শুরুতে আমরা কট লিখব, তারপরে এটাকে n/π/2 কে আমরা যদি ডিগ্রিতে নিয়ে যাই তাহলে 90 ডিগ্রি হয়। তাহলে এটাকে আমরা প্রথমে ক্যালকুলেটর দিয়ে ভাগ করব, ভাগ করলে 8 দশমিক কিছু একটা আসে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 8 × 90 ডিগ্রি, অর্থাৎ 8 নং 72। তারপরে যা কম বেশি হয় ওটা লিখব। তো আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের আরও যদি 45 ডিগ্রি যোগ করা হয় তাহলে 765 ডিগ্রি হবে। তাহলে আমরা 45 ডিগ্রি যোগ করলাম, এখন আমরা ইকুয়াল দেব। এখন আমরা আমাদের প্রথম স্টেপ কমপ্লিট। এবার আমরা দ্বিতীয় স্টেপে দেখব চতুর্ভাগের হিসাব। 8 × 90, অর্থাৎ আমাদের 8টা 90 ডিগ্রি ঘুরতে হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8, 8টা ঘোরার পর আমাদের কি আছে, প্লাস আছে, অর্থাৎ এটা প্রথম চতুর্ভাগে পড়বে। প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে চিহ্নটা হবে পজিটিভ, তাহলে আমরা প্লাস দিয়ে রাখলাম। প্লাস হলে না দেওয়াটাই ভালো, তবে আমরা দিলাম বোঝার জন্য। তারপরে আমরা দেখব এন এর মানটা কি জোড় নাকি বিজোড়। আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি এন এর মান হচ্ছে জোড়, তাহলে কটই হবে। তাহলে আমরা লিখব কট, এবং তারপরে এই জায়গায় যে অ্যাঙ্গেলটা থাকবে ওইটা লিখব, অর্থাৎ কট 45 ডিগ্রি। আমরা কিন্তু জানি কট 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে আমাদের 1 নম্বর প্রশ্নটার অ্যান্সার হবে 1। এবার আমরা আরেকটা প্রশ্ন সমাধান করব। তো প্রশ্নটি হচ্ছে এরকম, সেক মাইনাস 1500 ডিগ্রি। আমরা একটু আগেই বলেছি সেকের সাথে যদি কখনো মাইনাস থাকে তাহলে মাইনাসটা উঠে যায়, তাহলে এটাকে আমরা লিখতে পারি সেক 1500। এখন আমরা এটাকে n/π/2 প্লাস মাইনাস থিটা আকারে প্রকাশ করব। তাহলে এটাকে আমরা প্রথমে 90 দ্বারা ভাগ করব। 90 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমরা লিখতে পারি সেক 16 × 90, 16 আর 90 যদি আমরা গুণ করি তাহলে আসে 1440, তাহলে আরও 60 ডিগ্রি এক্সট্রা থাকে। তাহলে আমরা 60 ডিগ্রিটা লিখে দিচ্ছি। আমাদের প্রথম স্টেপ শেষ। এবার আমরা দ্বিতীয় স্টেপ, এন এর মান আমরা চেক করব চতুর্ভাগের হিসাব, অর্থাৎ 16টা 90 ডিগ্রি, তাহলে 1টা 2টা 3টা 4টা, তাহলে 8টায় ওই জায়গায় আসবে, 12টায় ওই জায়গায় আসবে, 16টায় ওই জায়গায় আসবে, তারপরে প্লাস আছে, এইটাও সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত প্রথম চতুর্ভাগেই পড়লো, তাহলে সেক আমাদের পজিটিভ হবে। এরপরে আমরা দেখব এন এর মান জোড় নাকি বিজোড়। এন এর মান জোড়, তাহলে সেকই থাকবে। তাহলে লিখলাম সেক, তারপরে 60 ডিগ্রি। সেক 60 ডিগ্রির মান কিন্তু 2, তাহলে আমরা লিখে দিলাম। এটি হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের অ্যান্সার। এবার আমরা একটু বিজোড় নেওয়ার চেষ্টা করি। ধরো আমরা লিখলাম হচ্ছে কট
330 ডিগ্রি। তাহলে এটাকে আমরা প্রথমে 90 দ্বারা ভাগ করব। আমরা 90 দ্বারা ভাগ করলে 3 নং 27 অর্থাৎ 3 × 90 ডিগ্রি লিখতে পারি। আমরা চাইলে 4 দিয়েও লিখতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করেই 3 দিয়ে লিখতেছি যাতে আমরা বিজোড়ের নিয়মটাও ধরতে পারি। 3 নং 27 এবং আমাদের আরও লিখতে হবে হচ্ছে 60 ডিগ্রি, কারণ 270 আর 60 যোগ করলে 330 হয়। তাহলে আমরা এবার চতুর্ভাগের হিসাবটা করব। তাহলে 3টা 90, 1টা 2টা 3টা, 3টা 90-এর পরে প্লাস আছে, প্লাস থাকলে পরের চতুর্ভাগে যাব, মাইনাস থাকলে তার আগের চতুর্ভাগে আসবো। যেহেতু প্লাস আছে অর্থাৎ এটা চতুর্থ চতুর্ভাগে পড়বে। চতুর্থ চতুর্ভাগে কট কিন্তু নেগেটিভ, তাহলে আমরা নেগেটিভ দিলাম। এবং কটের সাথে আমরা এনের চিহ্ন দেখব। এনের চিহ্ন আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি, এনের চিহ্ন হচ্ছে বিজোড়, এনের মান হচ্ছে বিজোড়, তাহলে কট হয়ে যাবে ট্যান। তাহলে লিখলাম ট্যান, তারপরে যে অ্যাঙ্গেলটা আছে লিখে দিলাম ট্যান 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রির মান কিন্তু √3, তাহলে আমাদের এটা মান আসবে -√3। এটাই আমাদের আনসার।